বন্ধুরা, কাঁকরোলের সুস্বাদু ভাজা রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাঁকরোল নিয়ে নিলাম। সবগুলি কাঁকরোল চেষ্টা কেটে নেব। কাঁকরোলগুলি চেষে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কাঁকরোলগুলি কেটে নেব। কাঁকরোলগুলি এরকম কেটে নিয়েছি। তোমরা যেরকম সাইজে কেটে নিতে চাও সেরকম সাইজে কেটে নেবে। কাঁকরোলগুলি বিচিগুলি বের করে নেব। শক্ত শক্ত বিচিগুলি বের করে নিয়েছি। কিছু কিছু আছে, দেখো কতগুলি বিচি বের হয়েছে। বিচিগুলি ফেলে দেব। তাছাড়া বেশি বিচি খাওয়া ভালো নয়। কাঁকরোলগুলি আরেকবার ধুয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে কাঁকরোলগুলি দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা গার্নিশ করার জন্য তুলে নিলাম। কাঁকরোলগুলি দিয়ে দিলাম। সবগুলি কাঁকরোল দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দিয়ে হলুদটা দিয়ে দেব। হলুদটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। লবণ ছাড়িয়ে কাঁকরোলগুলি কিছুক্ষণ ভেজে নেব। কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু নাড়িয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার আগে কাঁকরোলগুলি অনেকটি সিদ্ধ হয়ে গেছে, দেখো। কিছু সাদা তিল নিয়ে নিলাম। তিলগুলি ধুয়ে নেব। কাঁকরোলগুলির মাঝখানে তিলগুলি দিয়ে দেব। তিল আর কাঁকরোল একসাথে ভালো করে ভেজে নেব। কিছুটা ভেজে নিয়েছি। এখন কাঁকরোলের মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে কাঁকরোলগুলি খুব ভালো করে ভেজে নেব। এরকম কাঁকরোল ভাজা তোমরা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ খেতে হয়। ভাজাগুলি এখনও কিন্তু আমার হয়নি, আর একটা জিনিস দেওয়ার বাকি আছে। দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি। চিনিটা দিয়ে কাঁকরোলগুলি আরেকটু ভেজে নেব। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কাঁকরোল ভাজা, দারুণ খেতে হয়েছে ভাজাগুলি। না বানিয়ে খেলে বুঝতে পারবে না। ভাজাগুলি একদম হয়ে গেছে। নিরামিষ দিনে তোমরা এই ভাজাগুলি বানিয়ে খেতে পারো। ভাত বা রুটির সাথে অসাধারণ খেতে হয়। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।